ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি একদম নিরামিষ বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো আর আলু দিয়ে। এই আলু আর বাঁধাকপিটা কিন্তু আমি প্রেসারে কুক করে নিয়েছি। একটা সিটি মেরে নেবে, তাহলে কিন্তু খুব চটজলদি রান্নাটাও হয় আর বাঁধাকপি কিন্তু এতে খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরে আর এলাচ আর দারচিনি। ফোড়নটা দেওয়ার পরেই নুনটা দিয়ে দিচ্ছি যাতে এটা ছিটে না আসে। দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো। দেখো আলুগুলো কিন্তু একদম গলে গেলেও হবে না, একটা সিটি মারলেই যথেষ্ট। এই সময় দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আর মটরশুঁটি। সব দিয়ে একসাথে কিন্তু আমি একটু বেশ গ্যাসটা জোরে বাড়িয়ে দেবে, এতে একটু হালকা করে একটু ভেজে নেব। টমেটোটাও এতে কিন্তু নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, একবারেই দিয়ে দিলাম ভাজার মধ্যে। নুন হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে এর উপরেই আমি দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিটা। বাঁধাকপি কিন্তু আমার বয়েল করাই আছে, আলুটাও বয়েল করা আছে, দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি গ্যাস একদম কমাবো না, এই সময় একদম বাড়িয়ে দেবো, কারণ লেগে লেগে যখন যাবে বাঁধাকপিটা, এতেই কিন্তু খেতে টেস্টটা আসে। আরও কিছু জিনিস দিতেই হবে, নাহলে কিন্তু এর টেস্টটা খুলবে না। সেই জন্য দেবো হচ্ছে একটু চিনি আর একটু ঘি দিলাম। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু আদা। আদা কিন্তু মাস্ট, আদা আমি সবসময় লাস্টে দিই, এর ফলে কিন্তু আদাটা কমও লাগে আর আদার বেশ গন্ধটাও থাকে। আদার গন্ধে বাঁধাকপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর যেই এলাচটা ফোড়ন দিলাম সেটা কিন্তু বাঁধাকপির টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। কোনো গরম মশলা দেবে না, এতে এলাচ ফোড়ন দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে বাঁধাকপি। দেখো একদম যখন লেগে লেগে যাবে কড়াইতে, তখন কিন্তু আমি এটা নামাবো। রেডি হয়ে গেল নিরামিষ বাঁধাকপি, নিরামিষ মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। থ্যাংক ইউ, পাশে থেকো।